উনি মর্নিং ওয়াক করতে যাচ্ছিল, মর্নিং ওয়াক কি উনি সকালবেলা একটু হাঁটেন। উনি হাঁটতে গেছিল, তা আমাদের বাড়িতেই একজন ভাড়া ছিলেন, তার ছেলেটা একটু অ্যাবনর্মাল, ওই প্যান্ডেলে বসা ছিলেন। তা বলেছে একটা বিড়ি দিবি, তো বিড়িটা দিতে ঢুকেছেন। আর মল্লিকা দেবী দেখে বলেছেন যে ওই ছোট ঢুকেছিল, ওখানে 10,000 টাকা মোবাইল কি চুরি গেছে, ওর নামে অভিযুক্ত করেছে। বেলায় ওই আমাদের পাড়ার কুট্টি কাকু আছে, তার দোকানে পরোটা খাচ্ছিল, ওখান থেকে তারক গুহ আরো অনেক ইয়ে মিলে ওকে পুজো প্যান্ডেলে তুলে নিয়ে যায়, তুলে নিয়ে গিয়ে হাত পা বেঁধে ওকে মারধর করে। আমার বাড়ির লোক যায়, বাড়ির লোক বলতে আমার ফ্যামিলিতে কেউ ছিল না, আমার শাশুড়ি ভাসুর যা এরা সবাই গেছিলেন, যে ও তো একটু নেশা করে আছে, দাদা আপনি এখন ওকে আটকে রেখে দিন, ওকে আমাকে বাড়িতে ছাড়তে হবে না, ওকে আপনারা জনকল্যাণে আটকে রাখুন, পরে ওর নেশা কাটলে ওকে জিজ্ঞাসা করে তারপর ওকে ছেড়েন, কিন্তু ওকে এইভাবে মেরেন না। অনেক অনুরোধ করেছিল আমার যা, তখন তারা কেউ শোনেনি। 25শে সেপ্টেম্বর। হ্যাঁ, 25শে সেপ্টেম্বর ওনারা এমনভাবেই মেরেছেন যে মানুষটা আর একটা দিনও বাঁচল না, সেই দিনকেই তার মৃত্যু হয়। আমি আশা করছি তাদের যাবজ্জীবন জানি কারাদণ্ডে দণ্ডিত হয়। আমি যেভাবে আমার ছেলেদের নিয়ে ভুক্তভোগী, আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে আমি খুব কষ্ট করেছি এত বছর। আমি বাসন মেজে, লোকের বাড়ি কাজ করে, এইভাবে আমার ছেলেদের আমি মানুষ করে তুলেছি। আমি চাই আমার ছেলেরা যেভাবে পিতৃহারা হয়েছে, তাদের সন্তানরা তো পিতৃহারা হচ্ছে না। আমার ছেলেরা খুবই পিতৃহারা। আর ছোট ছোট ছেলেরা তারা বাবা রাখতে পারেনি। আমার ছোট ছেলে তো একদম ছোট, 9 বছর বয়স, সে ধরাও নিতে পারেনি। আমার খুব কষ্টে আমার জীবন যাচ্ছে, এখনো পর্যন্ত আমি কষ্ট করছি, কিন্তু আমি কারোর কাছে মাথা নত করিনি বা কারোর কাছে আমি বিক্রি হইনি। আমার স্বামীর যে আমি এই শাস্তিটা দিতে পারবো, আমার স্বামীর মাথার থেকে যে আমি এই বদনামটা মুছাতে পারছি, এইটাই আমার জন্য অনেক। আমি খেটে খেতে প্রস্তুত আমার ছেলেদের নিয়ে। পাওয়া গেছে, টাকাও পাওয়া গেছে, সবই তো পাওয়া গেছে। উনি চলে গেলেন, তাহলে আমার সেখানে টাকাটা নিয়ে নেওয়াটা কি ঠিক ছিল কি? আশা রাখছি তাদের করি থেকে করি সাজাই হোক। আমি একাই লড়াই চালিয়েছি। প্রথমে আমার সাথে সবাই ছিল, সাক্ষী দিয়েছে, সবকিছুই করেছে। তার পরবর্তীকালে সবাই তো আর সব সময় সময় পায় না, সবার সংসার আছে, চাকরি বাকরি আছে, সবই আছে। তারপর থেকে আমিই লড়াই করেছি।